বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বোর্ডে লেখা দেখে বুঝতে পারছো আমরা আজকে কোন ক্লাসের কোন অধ্যায়টা পড়ব। আমরা আজকে অষ্টম শ্রেণীর একদম প্রথম অধ্যায় যেটা প্যাটার্ন, আমরা আজকে ওই ক্লাস অধ্যায়টা শুরু করব। প্যাটার্ন অধ্যায়টাকে আমরা 4টা লেকচারে ভাগ করব। প্রথম 3টা লেকচারে প্যাটার্নের বেসিক পড়াবো, সাথে প্যাটার্নের কী কী টাইপের কোশ্চেন হতে পারে ওই কোশ্চেনের কিছু সলভ করব। আর লাস্ট ক্লাসে যে আমরা একদম প্যাটার্নের এমসিকিউ সিকিউ প্রবলেমগুলো আমরা সলভ করবো, মানে কী কী টাইপের সিকিউ এমসিকিউ হতে পারে আমরা ওই জিনিসগুলো দেখব এবং সলভ করব। তো আমরা আজকে শুরু করব প্যাটার্ন। দেখো, তোমরা কোনো একটা কিছু পড়া শুরু করার আগে ওই জিনিসটা সম্পর্কে একটা ধারণা নিতে হয়। ধারণা নিলে হয় কি, ওই জিনিসটা সম্পর্কে তোমাদের একটা আগ্রহ তৈরি হয়, আর পড়লেও তোমরা ওই জিনিসটা সহজেই মানে বুঝতে পারো বা ক্যাপচার করতে পারো। তো প্যাটার্ন কি জিনিস আসলে? মানে প্যাটার্ন হলো কোনো একটা নির্দিষ্ট নিয়ম, বুঝছো? মানে কোনো একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে তৈরি করা হয়, বুঝছো? মানে কোনো একটা কিছু কোনো একটা নির্দিষ্ট যে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে তৈরি করা হয়, ওই নির্দিষ্ট নিয়মটাকে আমরা প্যাটার্ন বলবো। যেমন তাহলে আমরা আগে প্যাটার্ন কি বা প্যাটার্ন কাকে বলে আমরা এই জিনিসটা বুঝবো, তারপর আমরা প্যাটার্নের একদম প্যাটার্ন অধ্যায়ের মূল পড়াশোনাতে আমরা ঢুকবো। তাহলে আমরা আগে প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। দেখো, তুমি তোমার গায়ে একটা শার্ট গায়ে দেওয়া আছে না, আমিও আমার গায়ে একটা শার্ট গায়ে দেওয়া আছে। এই শার্টটা যে একটা নির্দিষ্ট ডিজাইনের মাধ্যমে তৈরি হয়েছে না, এই নির্দিষ্ট ডিজাইনটাকে আমরা কি বলবো? প্যাটার্ন বলবো। তারপরে তোমাদের চারপাশে এমন অনেক উদাহরণ তুমি দেখতে পাবে, যেমন তোমাদের বাসার টাইলসের ডিজাইন, যাদের পাশে ফুল করা টাইলস আছে না, ওই টাইলসের ডিজাইনের দিকে তুমি লক্ষ্য করো। টাইলসের ডিজাইনটাও কিন্তু একটা প্যাটার্নের মাধ্যমে তৈরি হয়েছে, একটা ডিজাইনের মাধ্যমে তৈরি হয়েছে না ওই নকশাটা। তো এরকম মানে নির্দিষ্ট একটা নিয়মের মাধ্যমে তৈরি হওয়া, মানে আমরা সকল কিছুকে আমরা চিহ্নিত করতে পারি যে এটা একটা নির্দিষ্ট ডিজাইনের মাধ্যমে তৈরি হয়েছে। ওই নির্দিষ্ট যে ডিজাইনটা, ওটাই হলো আমাদের মূলত প্যাটার্ন বা সাজানোর নিয়ম বলতে পারি আমরা। তো আমরা প্রথমে প্যাটার্নের সংজ্ঞাটা যদি আমরা বুঝি, তাহলে আমরা প্যাটার্ন কাকে বলে বা প্যাটার্ন কি হতে পারে আমরা এই জিনিসটা বুঝবো। তাহলে আমরা প্রথমে প্যাটার্নের সংজ্ঞাটা লিখব। প্যাটার্ন কাকে বলে? তো প্যাটার্ন হলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা নকশা, চিত্র, কাঠামো বা প্যাটার্ন হলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা নকশা, চিত্র, কাঠামো বা সংখ্যার সুশৃঙ্খল বিন্যাস বা সংখ্যার বিন্যাস। ইত্যাদি ইত্যাদি যা কি হতে পারে, যা বারবার পুনরাবৃত্তি। যেমন তোমাদের ঘরের যে টাইলসের যে ডিজাইনটা, ওই ডিজাইনটা কি বারবার রিপিট হচ্ছে না, রিপিট হইতে একদম পুরা মিসেটা তোমরা ওই ডিজাইনে তৈরি করা হয়েছে, মানে কি ডিজাইনটা বারবার রিপিট হইতেছে। তো প্যাটার্নও কি হতে পারে, বারবার রিপিটও হতে পারে। তো প্যাটার্ন হলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা নকশা, চিত্র, কাঠামো বা সংখ্যার বিন্যাস ইত্যাদি, যা কি হতে পারে, যা বারবার পুনরাবৃত্তিও হতেও পারে আবার নাও হতে পারে, যা বারবার পুনরাবৃত্তি হতে পারে। তো আমরা সংজ্ঞাটা আবারও বুঝি, মানে প্যাটার্ন হলো কোনো নির্দিষ্ট নিয়ম, এই নিয়ম যে নির্দিষ্ট নিয়ম মেনে কোনো নকশা, চিত্র, কাঠামো বা সংখ্যার বিন্যাস ইত্যাদি তৈরি করা হয়।
আপনার যা কি হতে পারে, বারবার পুনরাবৃত্তি, ওই জিনিসটা বারবার পুনরাবৃত্তি হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, দেখো তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, এমন টাইলসের চিত্রের একটা উদাহরণ দেওয়া আছে। দেখো আমরা এই টাইলসের চিত্রের উদাহরণটা দেখলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেন দেখো তোমাদের বইতে এমন একটা আড়াআড়ি টাইলস, পাশে একটা সোয়ানো টাইলস, একটা আড়াআড়ি টাইলস, একটা পাশে সোয়ানো টাইলস, একটা আড়াআড়ি টাইলস, একটা সোয়ানো টাইলস, মানে এইভাবে একটা চিত্র দেওয়া আছে বলতে। দেখো এখানে বলা হয়েছে কি, প্রতিটা আড়াআড়ি টাইলসের পাশে কি একটা, মানে প্রতিটা লম্বালম্বি টাইলসের পাশে একটা আড়াআড়ি টাইলস আছে। দেখো তুমি এখানে একটা একটা লম্বালম্বি টাইলসের পাশে একটা আড়াআড়ি টাইলস, একটা লম্বালম্বি টাইলসের পাশে একটা আড়াআড়ি টাইলস। মানে এই নিয়মে, এখন এই নিয়মটা তোমাকে একটা জাস্ট ধরো এই বোর্ডের শুধু এই নিয়মটুকু তোমাদের দিলাম, এই নিয়মটুকু তোমাদের দিছি, তুমি বাকি পুরো সম্পূর্ণ বোর্ডটাকে তুমি এই ডিজাইনে নকশা করো। তো তুমি কি সম্পূর্ণ বোর্ডটাকে এই ডিজাইনে নকশা করতে পারবে না? পারবা তো, অবশ্যই পারবা এই ডিজাইনে নকশা করতে। এখন যে ডিজাইনটা দিছি বা যে নিয়মটা দিছি তোমাকে, বা নির্দিষ্ট যে নিয়মটা দিছি, এই নির্দিষ্ট নিয়মের আঙ্গিকেই তো সম্পূর্ণ বোর্ডটাকে তোমরা সাজাবা। তো এই নির্দিষ্ট নিয়মটাই কি, নির্দিষ্ট নিয়মটাই হলো এই প্যাটার্ন, মানে এই প্যাটার্ন সাজানোর নিয়ম বা প্যাটার্ন। তো বইতে আরেকটা উদাহরণ দেওয়া আছে, ত্রিভুজের ভিতরে সংখ্যা বিন্যাস একটা উদাহরণ দেওয়া আছে, আমরা ওইটাও দেখি। আমরা প্রথমে চিত্রটা আঁকি, তারপর আমরা ভিতরে সংখ্যাগুলা বসাবো। দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, এগুলোর ভিতরে একটা সংখ্যা সাজানোর একটা নিয়ম বলা আছে। এখন দেখো এখানে বলা হয়েছে কি, প্রত্যেকটা সারির প্রথম ঘর, কয়টা সারি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সারি না, বলা হয়েছে কি প্রত্যেকটা সারির প্রথম ঘর আর শেষ ঘর, এই প্রথম আর শেষে মানে দুই পাশের ঘরগুলোতে কি হবে, এক হবে। তো আমরা এক বসাই আগে, এক 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 হবে। কিন্তু এখন মাঝখানের ঘরগুলাতে কি হবে, এটা কি আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি না কিন্তু, বা মাঝখানে আমরা কি বসাবো। কিন্তু এই মাঝখানের ঘরগুলাতে কি হবে এটা বলার জন্য একটা নিয়ম বলে দেওয়া আছে। এটা পূরণ করার জন্য কি নিয়ম বলে দেওয়া আছে, বলা হয়েছে উপরের, মানে এই ঘরের উপরের যে দুইটা ঘর থাকবে ওই দুইটা ঘরের যোগফল বসবে এই ঘরগুলাতে। তো দেখো এখানে এক আর একের, মানে এই ঘরের উপরে ঘর কোন দুইটা, এই দুইটা না। তো এক আর এক, এই উপরে দুইটা ঘরের সংখ্যার যোগফল কত, এক আর এক দুই, তাহলে এই ঘরে দুই বসবে। তারপর এই ঘরে উপরে কোন দুইটা ঘর, এই একটা ঘরে একটা ঘর না, তাহলে কত বসবে, এক আর দুই কত, তিন। এই ঘরে উপরে কোন দুইটা ঘর, একটা ঘরে একটা ঘর, যোগফল কত, তিন। তারপর এই ঘরে কত বসবে, এই ঘরে বসবে একটা ঘর একটা ঘর, কত, এক। এক আর তিনের যোগফল কত, চার। এই ঘরে কত বসবে, তিন আর তিনের যোগফল ছয়, এই ঘরে চার। এখন দেখো আমরা কিন্তু একটা সাজানোর নিয়ম পেয়ে গেছে। দেখো বলা হয়েছে কি, প্রত্যেকটা সারির প্রথম ঘর এবং শেষ ঘর, এই সাইডের ঘরগুলা বসবে এক, আর মাঝখানের ঘরগুলা বসবে উপরের দুই ঘরের, মানে উপরে যে দুইটা ঘর ওই দুইটা ঘরের সংখ্যার যোগফল। তো আমরা 5 ঘর পর্যন্ত লিখছি। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি 10 ঘর পর্যন্ত পূরণ করো, তুমি কি পারবা না 10 ঘর পর্যন্ত? কারণ তুমি এখন নিয়মটা জানো যে এই সংখ্যাটা কিভাবে সাজানো হয়েছে। তো এখন তোমাকে যদি আমি 10 ঘর 20 ঘর বা 30 সারি পর্যন্ত যদি বলি যে 30টা শাড়ি তৈরি করো, এই নিয়মে সাজাও, তুমি কি পারবা না? অবশ্যই তুমি পারবে। যেমন আমি আরেকটা শাড়ি তোমাদেরকে এঁকে বুঝাইতেছি। যেমন প্রতিটা শাড়িতে কিন্তু একটা করে ঘর বাড়তেছে। তো এখন আমরা আগের নিয়মে প্রথম ঘর আর শেষ ঘরে কত বসবে, এক। আর মাঝখানের ঘরগুলোতে উপরের দুইটা ঘরের যোগফল, মানে এই ঘরে কত বসবে, উপরে দুইটা ঘরের যোগফল 5, এই ঘরে 4 আর 6 যোগফল 10, এই ঘরে 4 আর 6 যোগফল 10, এই ঘরে 4 আর 1 যোগফল 5। এমন ভাবে আমি এখন তোমাকে যদি বলি তুমি যেন 6, 7, 8, 9 নম্বর শাড়িটা তৈরি করো, তুমি কি পারবা না? এগুলো তৈরি করতে অবশ্যই তুমি পারবা। কারণ তুমি এখন জানো যে এই সংখ্যার এই যে ত্রিভুজের ভিতরে, মানে এটা ত্রিভুজ আকৃতি না, এই ত্রিভুজ আকৃতির ভিতরে ঘরগুলোতে সংখ্যার বিন্যাস কিভাবে মানে গ্রো করতেছে।
এখন তোমাকে যদি আমি 10 ঘর না, তোমাকে আমি যদি 100টা শাড়ি তৈরি করতে পারি, তুমি কিন্তু বসে বসে 100টা শাড়ি তৈরি করতে পারো, কারণ তুমি এখন নিয়মটা জানো, একটা নির্দিষ্ট নিয়মে এই যে নিয়মটাতে এই শাড়ির ঘরগুলা পূরণ করা হয়েছে, তুমি নিয়মটা জানো, এই নিয়মটাই হলো প্যাটার্ন। কারণ যে এই প্যাটার্ন, তুমি নিয়মটার মাধ্যমেই তো তুমি ঘরগুলা পূরণ করবা পরে, তো একটা নির্দিষ্ট নিয়ম না, তো এই নির্দিষ্ট নিয়মটাই হলো একটা প্যাটার্ন। তারপর আরেকটা উদাহরণ, আমাদের সকলের পরিচিত দাবার বোর্ড। দাবার বোর্ডটা যদি আমরা দেখি, দেখো এইভাবে 8টা ঘর থাকে, এখানে 8টা ঘর থাকে, এখানে 8টা ঘর থাকে, এইভাবে 8টা ঘর থাকে, এইভাবে 8টা ঘর থাকে, একদম সমান সমান আকৃতির 8টা ঘর। দেখো প্রতিটা একটা কালো ঘর, একটা সাদা ঘর, একটা কালো ঘর, একটা সাদা ঘর, মানে একটা সাদা ঘরের পাশে একটা কালো ঘর থাকবে, বা একটা কালো ঘরের পাশে একটা সাদা ঘর, তাহলে এই ঘরটা কি হবে? এই ঘরটা অবশ্যই কালো হবে, এই ঘরটা কালো হবে, এই ঘরটা কালো হবে। তারপরে কালো ঘরের কোনাকুনি সবগুলা ঘর কি হবে? কালো হবে। মানে সাদা ঘরের কোনাকুনি সবগুলা ঘর কালো হবে। এখন তোমাকে যদি আমি 8 ঘর, তোমাকে আমি যদি বলি এখন তুমি 16 ঘর পর্যন্ত পূরণ করো এই নিয়মে, তুমি পারবা না? অবশ্যই তুমি পারবা। একটা সাদা ঘরের পাশে একটা কালো, একটা কালোর পাশে একটা সাদা, এইভাবে তুমি পূরণ করবে। তাহলে তুমি তো একটা তো নির্দিষ্ট নিয়ম বা একটা ডিজাইন তো এখানে তুমি পাইছো, যে এই ডিজাইনই আমার সম্পূর্ণ, ধরো আরো যদি 16x16 একটা ঘর, এইভাবে 16টা ঘর, এইভাবে 16টা ঘর, তোমাকে যদি বলে দেন এটাই নিয়মে পূরণ করো, তুমি পারবা না? নিয়মে পূরণ করতে অবশ্যই পারবে, কারণ তুমি জানো যে এখানে মানে একটা কালো ঘরের পাশে একটা সাদা ঘর থাকবে, এই জন্য একটা কালো ঘরের পাশে একটা সাদা ঘর থেকে এই ঘরগুলো পূরণ করা, এটাই একটা প্যাটার্ন। এরকম অসংখ্য প্যাটার্ন আমাদের চারপাশে বিদ্যমান আছে, আমরা যদি লক্ষ্য করি আমরা এই প্যাটার্নগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো। তো মানে প্যাটার্ন বোঝার একদম মেন টপিক বা একদম শর্টকাট বা কি পয়েন্ট হলো কি, প্যাটার্ন হলো কোনো নির্দিষ্ট নিয়ম, মানে এই যে কোনো নির্দিষ্ট নিয়ম, এটাই হলো কি পয়েন্ট। একটা নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা হবে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা নকশা, কাঠামো, চিত্র বা সংখ্যার বিন্যাস, যা বারবার কি হতে পারে? পুনরাবৃত্তি হতে পারে, আবার নাও হতে পারে। যেমন ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেই থাকে, মানে প্রতি 12 ঘন্টা পর পর, প্রতি 12 ঘন্টা পর পর ঘড়ির কাঁটা এখান থেকে শুরু হইলো, 12টা থেকে শুরু হলো, 1 ঘন্টায় পর এখানে 2 ঘন্টা পর 2টা, 3টা, 4টা, এমন ভাবে ঘুরে ঘুরে আবার কিন্তু 12 ঘন্টা পর কিন্তু কি আবার 12টার কাছে আসবে, আবার কিন্তু 1টা, 2টা, 3টা, এইভাবে কিন্তু কি বারবার রিপিট হচ্ছে না জিনিসটা। যেমন প্যাটার্নও কি বারবার রিপিটও হতে পারে, আবার যেমন টাইসের চিত্র, দেখো টাইসের চিত্র, একটা আড়াআড়ি লম্বা লম্বি টাইসের পাশে একটা আড়াআড়ি টাইস, আবার একটা লম্বা লম্বি টাইস, জিনিসটা রিপিট হইতেছে না, রিপিট হইতেছে, এরকম ভাবে মানে রিপিট হইতেও পারে, আবার নাও হতে পারে, এটাই হলো আর কি কথা। একদম প্যাটার্ন মনে রাখার তাহলে কি পয়েন্ট, আমরা কোনটা বুঝবো? প্যাটার্ন মনে রাখার জন্য কি পয়েন্ট হলো একটা নির্দিষ্ট নিয়ম। এই যে নিয়ম, কোনো একটা কিছু যদি নিয়ম মেনে তৈরি করা হয়, ওটা একটা প্যাটার্নের ভিতরে পড়বে। যেমন কোনো নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা একটা নকশা, চিত্র, কাঠামো বা সংখ্যার বিন্যাস, যা বারবার পুনরাবৃত্তি হতে পারে, আবার নাও হতে পারে। তোমরা এই জিনিসটা সুন্দর করে খাতাতে উঠিয়ে নাও, তারপর আমরা একদম প্যাটার্নের যে মেইন পড়াশোনাতে আমরা ওটার ভিতরে ঢুকবো। তো আমরা আগে প্যাটার্ন পড়বো, কিন্তু প্যাটার্ন যদি না বুঝি তাহলে কিন্তু মানে অধ্যায়টা পড়ে মজা পাবে না তোমরা, সেই জন্য আমি প্যাটার্নটা একদম ভালো করে বুঝালাম। তারপরে দেখো আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যে পাঁচের গুণিতক গুলোর দিকে যদি আমরা তাকাই, পাঁচের গুণিতক গুলো শেষে 0 বা 5 থাকে, যেমন 5, 10, 15, 20, 25, এইভাবে যদি আমরা পাঁচের গুণিতক গুলা লিখি, প্রতি পাঁচের গুণিতক গুলা শেষের সংখ্যা হয় 5 হবে, না হলে 0 হবে, হয় 5 হবে, না হলে 0 হবে, এভাবে মানে এটাও কি পাঁচের গুণিতকের একটা প্যাটার্ন। এরকম অসংখ্য প্যাটার্ন বিদ্যমান, সংখ্যা প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন, তারপরে মানে মিল ফ্যাক্টরিতে বিভিন্ন শার্ট প্যান্ট তৈরি করা হয়, এখানেও কি একটা প্যাটার্ন বা ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়, এই ডিজাইনগুলো একটা প্যাটার্ন। তো এমন অসংখ্য প্যাটার্ন মানে আমাদের আশেপাশে বিদ্যমান। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই জিনিসটা উঠাও, তারপর আমরা একদম প্যাটার্নের মেইন পড়াশোনাতে ঢুকতেছি। আশা করি তোমরা প্যাটার্ন বুঝতে পারছো। তো এখন আমরা প্যাটার্নটা মুছবো, প্যাটার্ন মুছে আমরা মানে প্যাটার্ন অধ্যায়টা কিভাবে পড়বো ওই প্ল্যানটা আমরা করে দিব আর কি।
দেখো, একটা অধ্যায় প্যাটার্ন, এই প্যাটার্ন অধ্যায়টার ভিতরে তো অনেকগুলো টপিক আছে না, তো ওই টপিকগুলো আমরা কিভাবে শেষ করব, আমরা ওই জিনিসটা দেখব। তারপর আমরা একদম ধরে ধরে মানে টপিক ধরে ধরে আমরা অধ্যায়টা শেষ করব। তো আমরা একদম প্যাটার্নের প্রথমেই পড়ব কি, প্যাটার্নের প্রথমেই পড়ব আমরা সংখ্যা প্যাটার্ন। একদম প্রথমেই পড়ব সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্নের মধ্যে আমরা একটা জিনিস পড়ব ফিবোনাক্সি সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যা, তারপর কি পড়ব, তারপর বলবো সংখ্যা প্যাটার্নের জন্য জ্যামিতিক চিত্র, সংখ্যা প্যাটার্নের জন্য বীজগণিতিক সূত্র বের করার নিয়ম। সংখ্যা প্যাটার্নের বীজগণিতিক সূত্র বা সূত্র থেকে সংখ্যা প্যাটার্ন নির্ণয়। বা সূত্র থেকে সংখ্যা প্যাটার্ন নির্ণয়। তারপর করবো আমরা ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। ক্রমিক সংখ্যার যোগফল। তারপর আমরা জ্যামিতিক প্যাটার্ন দেখব। জ্যামিতিক প্যাটার্নটা কি, আমরা অষ্টম অধ্যায়ে যেসব জ্যামিতিক প্যাটার্নগুলো করব, এগুলো মানে তো চিত্র দেওয়া থাকবে, বুঝছো, এই চিত্রটাকে আমরা সংখ্যা প্যাটার্নের মাধ্যমে প্রকাশ করব। তারপরের কাজ আমরা ঠিক সংখ্যা প্যাটার্ন যেভাবে করব ঠিক ওইভাবেই করব। লাস্টে যদি আবার বলে দেন 50তম চিত্র রাখতে কয়টা কাঠির দরকার হবে বা 50তম চিত্র রাখতে, তখন আমরা ওই মানে ওই নিয়ম অনুসারে আমরা চিত্রটা এঁকে দেবো। এটাই হলো আর কি জ্যামিতিক প্যাটার্নের এখানে পড়াশোনা, বেশি কিছু নাই। মানে একদম সংখ্যা প্যাটার্নের জ্যামিতিক প্যাটার্নটা, আমরা জ্যামিতিক প্যাটার্নটাকে সংখ্যা প্যাটার্নে কনভার্ট করে নেব। তারপর আছে তোমার যেমন কোন সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ, বর্গের বর্গের যোগফল রূপে প্রকাশ, মানে কোন একটা সংখ্যা যেমন 10 একটা সংখ্যা, বুঝছো, এই 10 সংখ্যাটাকে আমরা দুইটা সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করতে পারি, 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার লিখতে পারি না, তাহলে দুইটা সংখ্যার বর্গের যোগফল রূপে আমরা 10 কে প্রকাশ করছি। তারপরে 17 ধরো, 17 লিখলাম, 17 আমরা দুটি সংখ্যা ধরো 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এইভাবে লিখতে পারি। এরকম অসংখ্য ভাবে আমরা কি মানে প্যাটার্ন তৈরি করতে পারি। তারপর ধরো 36 কে আমরা কি 49 কে আমরা দুইটি সংখ্যা 50 কে আমরা দুইটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করতে পারি। এরকম অনেকগুলো সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত 34টা সংখ্যা আছে, যেগুলোকে আমরা কি দুটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করতে পারি। তারপরে আমরা পড়ব ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ পড়ব 1 ক্রম, 2 3 ক্রম, 4 ক্রম, 5 ক্রম। 2 3 2 না 3 4 5, মূলত 5 ক্রমের ম্যাজিক বর্গই তোমাদের বইতে আলোচনা করা হয়েছে, কিন্তু 5 ক্রম 6 ক্রমেরটাও তোমাদেরকে শিখিয়ে দেব। কিন্তু আমরা মেইনলি ভালো করে পড়বো এই প্রথম 5 ক্রমেরটা। আর লাস্টে একটা টপিক আছে যে সংখ্যা নিয়ে খেলা।
সংখ্যা নিয়ে খেলা, এই জিনিসটা একটা টপিক। আমরা এই জিনিসগুলো টপিক আকারে আমরা 3টা ক্লাসে, যেমন এই প্যাটার্নের সংখ্যা প্যাটার্নের বীজগণিতিক সূত্র, এই সূত্র থেকে সংখ্যা প্যাটার্ন নির্ণয়, আর হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল, এই এই 2টা টপিকের ভিতরে অসংখ্য ম্যাথ, মানে মূলত প্যাটার্নটা এই 2টা টপিক দিয়ে মূলত শেষ হয়ে যায়, কারণ এই 2টা টপিক হচ্ছে প্যাটার্নের একদম মেন। তোমাকে প্যাটার্নের প্রশ্নে বলা হয় যে 100তম পদ নির্ণয় করো, তারপর বলা হবে যে প্যাটার্নের 100তম পদের যোগফল, মানে প্রথম 100টা পদের যোগফল। তো আমরা প্রথমে এখান থেকে সূত্র, এই প্যাটার্ন থেকে সূত্র বের করব, সূত্র থেকে আমরা 100তম পদ নির্ণয় করব, তারপরও 100তম পদের এই ক্রমিক সংখ্যার যে যোগফলের সূত্রটা, এই সূত্র ইউজ করে আমরা প্রথম 100টা পদের যোগফল আমরা নির্ণয় করব। তারপর জ্যামিতিক প্যাটার্ন, বর্গের যোগফল, এগুলো হলো 1-2 নম্বরের জন্য, 1-2 নম্বর এমসিকিউর জন্য। তো সৃজনশীলের জন্য মূলত এইটা আর সেটা, এই 2টা টপিক হলো সৃজনশীলের জন্য একদম মানে হট টপিক একদম। সৃজনশীল হলেই এই 2টা টপিক থেকে কি কোশ্চেন থাকবে, মানে হয় এই 2টা টপিক থেকে কোশ্চেন দিয়ে তোমাকে সৃজনশীল কোশ্চেন তৈরি করা। আর এই বর্গের যোগফল, ম্যাজিক সংখ্যা, সংখ্যা নিয়ে খেলা, আর সংখ্যা প্যাটার্নের, এটা সংখ্যা প্যাটার্নের, ধরো সংখ্যা প্যাটার্ন দিয়ে তোমাকে প্রথম 2টা বা 3টা পদ নির্ণয় করতে বলা, তখন এই মানে 2 নম্বরের জন্য একটা। আর এগুলা ম্যাক্সিমামই হলো কি, কারণ এটা দিয়েও সৃজনশীল হয়। আর এই টপিকগুলো হলো কি 1 নম্বর 2 নম্বরের জন্য। তো তোমরা এটা খাতায় উঠাও, এটা মুছবো আমরা, তারপর আমরা এই আজকে পড়বো মূলত সংখ্যা প্যাটার্ন আর ফিবোনাকি সংখ্যা। তো তোমরা তাড়াতাড়ি এই জিনিসটা খাতায় উঠাও। তো যারা উঠাতে পারো না তারা ভিডিওটা স্টপ করে তারপর এটা উঠাও। আমরা এখন প্যাটার্নের একদম প্রথম যেই টপিকটা লিখলাম না, যে সংখ্যা প্যাটার্ন, আমরা এখন এই সংখ্যা প্যাটার্ন দেখব। সংখ্যা প্যাটার্নের প্রথম 1 থেকে 2 বা 3টা পদ আমরা নির্ণয় করব। তো আমি এখানে লিখি, এখানে কোনা করে লিখি যে সংখ্যা প্যাটার্ন থেকে সংখ্যা প্যাটার্নের প্রথম 2 বা 3টি পদ নির্ণয়। এই হলো আমাদের টপিক। এখন প্রথমে আমরা সংখ্যা প্যাটার্ন দেখব। এখন আমি যদি লিখি 1 3 5 7 9 ডট, মানে এই জিনিসটা কি, এই জিনিসটা হলো মানে সামনের দিকে চলমান আছে, মানে সংখ্যার যে বিন্যাসটা সামনের দিকে চলমান আছে। এখন আমরা যদি এই সংখ্যার যে বিন্যাস, এটা থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই সংখ্যাগুলো কিভাবে মূলত সাজানো হয়েছে, এই নিয়মটাই আমরা দেখতে পাবো। এই নিয়মটা কি, দেখো 1 থেকে 3 কত বাড়ছে, 2 বাড়ছে না? আবার কত, 3 থেকে কত বাড়ছে, 5, 2 বাড়ছে। 5 থেকে 7 কত, 2 বাড়ছে। 7 থেকে 9 কত বাড়ছে, 2 বাড়ছে। এরকম মানে কি 2 করে বাড়তেছে, 2 করে বেড়ে সামনের দিকে যাইতেছে। তাহলে এখন তো আমরা যদি তোমাকে বলি যে তার পরবর্তী সংখ্যাটা কত হবে, তুমি চোখ বন্ধ করে বলতে পারবে যে এখানে সংখ্যাটা হবে 11, তারপর এটা কত 13, এইভাবেও তুমি বলতে পারো। আরেকভাবেও তুমি বলতে পারবে যে এখানে একটা কি বিজোড় সংখ্যার প্যাটার্ন, বা এটা কি একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। 1 3 5 7 9 11 13 15 17 এগুলো কি বিজোড় সংখ্যা না? তাহলে আমরা বলতে পারি কি এটা একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন আমরা বলতে পারি। বা আমরা বলতে পারি যে কি প্রথম পদ 1, তারপরে প্রতিবার 2 করে বাড়তেছে, তাহলে 1 এর পরে 2 বেড়ে 3, 3 এর পর 2 বেড়ে 5, 5 এর পর 2 বেড়ে 7, এরকম ভাবে সামনের দিকে যাইতেছে। কারণ আমি যদি তোমাকে বলি যে এটুকু দেওয়া আছে, এর পরবর্তী 2টি পদ নির্ণয় করো, তুমি তো ইজিলি বের করতে পারো যে পরবর্তী 2টি পদ কত হবে। তো তুমি বলতে পারো যে 9 পরবর্তী পদ 11, আর 11 পরবর্তী পদ 13, বা 13 পরবর্তী পদ 15, এইভাবে আমরা বলতে পারি। তোমাকে যদি বলি এখানে 9 এর পর 4টা সংখ্যা নির্ণয় করো, তাহলে 11 13 15 17, কারণ কি প্রতিবার 2 করে বাড়তেছে। তো এই সংখ্যার যে বিন্যাস, এটাই হলো কি একটা সংখ্যার প্যাটার্ন।
আর আমরা করবো যেন কি প্রথম দুইটি বা তিনটি পদ নির্ণয়, যেমন একটা সংখ্যা প্যাটার্ন দেওয়া থাকবে, বলা হবে তার পরবর্তী দুটি পদ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে করতে হবে প্রথমে সংখ্যা প্যাটার্ন থেকে আমাদের যেই সংখ্যা প্যাটার্নের কিভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে যে নির্দিষ্ট নিয়ম, ওই নিয়মটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। আমরা ওই নির্দিষ্ট নিয়মটা খুঁজে বের করবো, তারপর আমরা ওই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরবর্তী পদগুলো কি হবে ওই জিনিসটা আমরা নির্ণয় করবো। তো আমরা মানে কয়েকটা ম্যাথ দেখলে আমরা একদম বুঝতে, একদম তোমরা কিভাবে খাতায় লিখবা আমরা ওইভাবে ম্যাথগুলো করাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমরা এখন একদম প্রথমে একটা প্যাটার্ন লিখি, যেমন 1 নম্বর 3 5 7 9 এটা দেওয়া আছে। বলা হয়েছে কি পরবর্তী প্যাটার্নটির পরবর্তী কতটি পদ, পরবর্তী দুইটি পদ, পরবর্তী দুটি পদ নির্ণয়। দেখো পরবর্তী আমরা কয়টা পদ নির্ণয় করবো, আমরা পরবর্তী দুটি পদ নির্ণয় করবো। তো আমরা এখন প্যাটার্ন থেকে প্যাটার্নটা কি নিয়মে সাজানো হয়েছে বা ওই নির্দিষ্ট নিয়মটা আমরা আগে খুঁজে বের করবো। তাহলে আমরা এখানে লিখবো, দেওয়া আছে প্যাটার্নটি, কি 3 5 7 9 ডট ডট। তো আমরা এখন দেখবো যে পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা দেখব। তো এখানে আমরা লিখি যে পাশাপাশি দুটি পদের পার্থক্য। আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য কত, এই দুইটা পদের পার্থক্য 2, এই দুইটা পদের পার্থক্য 2, এই দুইটা পদের পার্থক্য 2। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিবার পার্থক্য 2, তাহলে কি পরবর্তী পদটা আমরা 9 এর সাথে 2 যোগ করব, কারণ পার্থক্য 2 হবে। তাহলে 9 এর সাথে 2 যোগ করলে তো আমরা পরবর্তী পদটা পেয়ে যাব। তারপর যে পদটা আমরা বই পদের সাথে আবার পার্থক্য 2 হবে তার পরবর্তী পদ, তাহলে আবার 2 যোগ করলে আমরা তার পরবর্তী পদটা পেয়ে যাব। আমরা একদম পরীক্ষার খাতায় যেভাবে লিখবো আমরা ওইভাবেই ম্যাথটা করতেছি। তাহলে তোমার তো আগে নির্দিষ্ট নিয়মটা তো আগে খুঁজে বের করতে হবে। তো আমরা নির্দিষ্ট নিয়মটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, আমরা দেখতেছি যে প্রতিবার পার্থক্য 2 বা প্রতিবার পার্থক্য একটা ফিক্সড সংখ্যা বা প্রতিবার পার্থক্য 2। তো আমরা এখন এটাই লিখবো যে এখানে দেখা যাচ্ছে প্রতিবার কত করে বাড়তেছে, প্রতিবার 2 করে বাড়তেছে। পার্থক্য কিন্তু 2 করে বাড়তেছে না, পার্থক্য কিন্তু 2 এ হইতেছে প্রতিবার, কিন্তু সংখ্যার যে বিন্যাসটা ওই বিন্যাসটা কি তার পূর্ববর্তী সংখ্যা থেকে 2 করে বাড়ছে। বা এখানে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য 2, প্রতিবার পার্থক্য কত, প্রতিবার পার্থক্য 2। তাহলে আমরা 9 এর পরবর্তী পদ কিভাবে লিখবো, প্রতিবার পার্থক্য যাতে 2। এখন এখানে যে সংখ্যাটা হবে, ধরো এখানে একটা সংখ্যা হলো, এই সংখ্যার সাথে এই 9 পার্থক্য 2, তাহলে সংখ্যা থেকে 9 ছোট তো দিয়ে অলরেডি 7 আছে, কিন্তু তাহলে আর সামনের দিকে যাইতেছে মানে কি বড় দিকে হইতেছে। তাহলে 9 পরবর্তী 2 ঘর গ্যাপ বা পরবর্তী সংখ্যা কোনটা হতে পারে, 11 না, কারণ 11 আর 9 এর ভিতরে তো পার্থক্য 2, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 11। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব 9 এর পরবর্তী পদ বা 9 এর পরবর্তী পদ কত, 9 এর পরবর্তী পদ হবে 9 প্লাস 2, কারণ 9 এর সাথে 2 যোগ করলে আমরা পরবর্তী পদটা পাইতেছি। তাহলে 9 এর পরবর্তী পদ হবে 9 প্লাস 2 মানে কত, 11। তারপর আবার 11 এর পরবর্তী পদ, 11 এর পরবর্তী পদ কত হবে, 11 এর সাথে 2 যোগ করব, তাহলে আমরা 11 এর পরবর্তী দুইটা পদ পেয়ে যাব। 11 যোগ 2 কত, 13। কারণ তোমাকে যদি বলে 13 এর পরবর্তী বা 1 2 3 4 4, তাহলে তোমাকে এইভাবে বলতে পারতো যে প্যাটার্নটির পঞ্চম পদ নির্ণয় করো, ষষ্ঠ পদ নির্ণয় করো, সপ্তম পদ নির্ণয় করো। এই প্রথম 1 2 3 বা 4টা পদ যদি নির্ণয় করতে বলে তখন আমরা এই প্রসেসে নির্ণয় করব, কারণ 1টা 2টা 3টা 4টা পদ বের করতে কিন্তু বেশি টাইম লাগবে না।
কারণ আমরা প্যাটার্নের নিয়মটা দেখব, কোন নিয়মে প্যাটার্নটা সামনের দিকে গ্রো করতেছে, তারপর আমরা ওই নিয়ম অনুযায়ী পরবর্তী সংখ্যাটা কি হবে বা প্যাটার্নটা কি হবে ওই জিনিসটা আমরা দেখব। আর সংখ্যা প্যাটার্নটা হলো মূলত কি, এই সংখ্যা সাজানোর একটা নিয়ম বা সংখ্যাটা কিভাবে সামনের দিকে বিন্যাস করা হয়, ওই বিন্যাসটা হলো কি সংখ্যা প্যাটার্ন। তাহলে আমরা এই 11 এই প্যাটার্নের পরবর্তী দুইটা পদ আমরা বের করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। অতএব তোমরা এখন উত্তর লিখতে পারো যে কি প্যাটার্নের পরবর্তী দুটি পদ 11 এবং 13, বা এখানে 11 তারপরে পরবর্তী পদটা হবে 13, 11 13 তারপরে ডট ডট। তাহলে 13 পরবর্তী পদে তুমি পাবা 13 পরবর্তী পদ 15, 15 পরবর্তী 17, এরকম ভাবে সামনের দিকে যাইতেছে। তো আশা করি বুঝতে পারছো। আমরা এটা মুছি। আমরা এরকম কয়েকটা প্যাটার্ন এর পরবর্তী এক থেকে দুটি পদ বের করলে একদম পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথমেটিক্স হলো যে যত বেশি প্র্যাকটিস করবে তার ম্যাথমেটিক্সের স্কিল তত সামনে ভালো হবে। তাহলে আমরা পরবর্তী প্যাটার্নটা দেখি। 6 17 28, তারপরে 28 এর পরে 39 50। এর পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। পরবর্তী দুটি পদ। এখন আমরা প্রথমে আমাদের প্রথম কাজ হলো কি, পরবর্তী দুটি পদ আমাদের প্রথম কাজ হলো প্যাটার্নের পার্থক্য, মানে দুটি পাশাপাশি পদের পার্থক্য আমাদের বের করা। তো আমরা আবার আগের মতো দেখা যাচ্ছে দেওয়া আছে, প্রথমে আমরা দেখব কি দেওয়া আছে। দেওয়া আছে প্যাটার্নটি, দেওয়া আছে প্যাটার্নটি কত 6 7 28 6 17 28 39 50 ডট ডট ডট। তো আমরা আগের মতো লিখব যে পাশাপাশি দুটি পদের পার্থক্য। পাশাপাশি দুটি পদের পার্থক্য কত 6 আর 17 পার্থক্য কত 11 না। তারপরে 28 থেকে 17 বাদ দাও, পার্থক্য কত 11, পার্থক্যটা লিখতেছি আমরা। তারপরে 39 থেকে 28 বাদ দাও, পার্থক্য কত 11, 50 থেকে 39 পার্থক্য কত 11। তাহলে দেখো প্রতিবার পার্থক্য কি 11 করে না, একদম প্রতিবার পার্থক্য কিন্তু 11 করে আছে। তাহলে কি এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নের প্রথম পদ তার পরবর্তী পদে পার্থক্য 11, তাহলে 11 সাথে 6 সাথে 11 যোগ করে আমরা 17 পাইছি। তার পরবর্তী পদের সাথে পার্থক্য 11 মানে কি 17 সাথে 11 যোগ করে 28 পাইছি। তারপরে 17 সাথে 11 যোগ করে 28, তারপর 28 এর সাথে আবার 11 যোগ করে 39, 11 সাথে 39 এর সাথে 11 যোগ করে 50। তাহলে আমরা পরবর্তী পদটা কিন্তু আমরা এই প্যাটার্নের যে এই কয়টা পদ থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে প্যাটার্নটা সামনের দিকে কিভাবে গ্রো করছে। কোন নির্দিষ্ট নিয়ম, প্রতিবার পার্থক্য 7, প্রতিবার পার্থক্য কত 7, মানে কি প্যাটার্নটা প্রতিবার 11 করে, প্রতিবার পার্থক্য 11, মানে কি প্যাটার্নটা প্রতিবার 11 করে বাড়ছে, মানে 11 করে গ্রো হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এখন দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য কত, প্রতিবার পার্থক্য 11, মানে কি প্যাটার্নটা প্রতিবার 11 করে সামনের দিকে যাইতেছে। তাহলে লাস্ট পদ কত 50, মানে আমাদের পরবর্তী দুটি পদ, মানে কি 50 এর পরবর্তী দুইটা। তাহলে 50 এর পরবর্তী পদ কত, 50 এর পরবর্তী পদ, 50 এর পরবর্তী পদ কত 50 যোগ 11, মানে কত 61 না। তাহলে 61 এর পরবর্তী পদ, কারণ দুইটা পদ 50 এর পরবর্তী একটা হচ্ছে 61, তারপর 61 এর পরবর্তী পদ বের করব। 61 এর পরবর্তী পদ কত 61 প্লাস 11, মানে কত 72 না।
তো এখন তোমাকে যদি বলো যে প্যাটার্নের পরবর্তী 5টা পদ নির্ণয় করো, তুমি প্রথমে কি করবা? দেওয়া আছে প্যাটার্নটি লিখবা, পাশাপাশি দুটি পদের পার্থক্য দেখবা। যদি পার্থক্য প্রতিবার একই থাকে, মানে প্রতিবার পার্থক্য 11ই থাকে, তাহলে তুমি লিখবা যে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য 11, অতএব 50-এর পরবর্তী সংখ্যা মানে যদি বাড়তে থাকে, যেমন 39-এর পরে 50 আসছে মানে কি বাড়ছে না, তাহলে যোগ করবা। আর যদি ধরো প্যাটার্নটা হইতো যে যেমন 50, 39, 28, 17, 6, তাহলে কি প্রতিবার 11 করে কমতেছে, মানে তাহলে পরবর্তী সময় থেকে 11 বিয়োগ করতে, কিন্তু এখানে তো বাড়তেছে, সামনের দিকে যাইতেছে। তাহলে কি 50-এর সাথে 11 যোগ করবা 61, তারপর 61-এর সাথে আবার 11 যোগ করবা 72। প্রথম একটা বা দুইটা পদ বা তিনটা পদ পর্যন্ত আমি করবো। তো তোমাকে যদি বলে যে এই প্যাটার্নের 100তম পদ কত বা 50তম পদ, কি তোমার কি পসিবল হবে যে এই প্যাটার্নের হিসাব করে করে 100টা পদ বের করা? তোমার জন্য কষ্ট করা হবে না। ম্যাথ কি করে মূলত? ম্যাথ আমাদের হিসাব নিকাশকে স্মার্টলি কত সহজে আরো সমাধান করা যায়। ম্যাথমেটিক্স আমাদেরকে মূলত এইটাই শেখায় যে আমরা একটা সমাধান বা একটা প্রবলেম কিভাবে আমরা স্মার্টলি সমাধান করতে পারি। কিন্তু এখন আমি যদি তোমাকে বলি যে এই প্যাটার্নের 100তম পদ, এখন তুমি কি এটার 1তম, 2তম, 3তম এমন করে করে 100তম পদ বের করবো? এমন কিন্তু আমরা প্রথমে কি করবো, আমরা যেন এই জিনিসটা করার জন্য আমরা বলছি যে প্যাটার্নের জন্য বীজগাণিতিক সূত্র বের করবো। পরবর্তী 100 বা অনেক বেশিতম পদ বললে তখন আমরা বীজগাণিতিক সূত্র বের করে ওই বীজগাণিতিক সূত্রের সাহায্যে আমরা 100তম পদ বের করবো। আর যদি প্রথম 2টা বা 3টা পদ বলে তখন আমরা এই নর্মাল প্রসেসে করলে আমাদের হবে। তো আমরা এখন এটা মুছি, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা মানে এরকম 2-3টা প্যাটার্ন যদি সলভ করো তাহলে তোমরা মানে বুঝতে পারবে যে প্যাটার্নটা মূলত কিভাবে করতে হবে। তাহলে আমরা এখন আরেকটা প্যাটার্ন দেখি, মানে সেম টাইপেরই 7, 12, 17, 22। এটা কি তোমরা পারবে না? এটা তো একদম ইজি, জানতে পারো, তোমরাই পারবে এটা। তো দেখো কি আমরা আগে বলছি, দেওয়া আছে কি প্যাটার্নটি দেওয়া আছে প্যাটার্নটি 7, 12, 17, 22। তো আমরা আগের মতো পাশাপাশি দুটি পদের পার্থক্য, পাশাপাশি আমি পুরোটা লিখলাম না, দুটি পদের পার্থক্য। পাশাপাশি দুটি পদের পার্থক্য কত? 5, 7 আর 12 পার্থক্য 5, 5, 5 এইভাবে না? তাহলে দেখো প্রতিবার পার্থক্য কত? 5। তো 5 করে কি কমতেছে? 5 করে 7 থেকে 5 বাড়ছে, 12 থেকে 17 কি 5 বাড়ছে, তাহলে প্রতিবার 5 করে বৃদ্ধি পাইতেছে। আর প্রতিবার পার্থক্যটাও কি ফিক্সড, মানে পার্থক্য প্রতিবার 5 করে সামনের দিকে যাইতেছে। তাহলে আমরা বলতে পারি কি, দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য কত? প্রতিবার পার্থক্য 5। তাহলে পরবর্তী দুইটি পদ ধরো, পরবর্তী দুইটি পদ, তাহলে 22-এর পরবর্তী পদ, 22-এর পরবর্তী পদ কত হবে? 22-এর পরবর্তী পদ অবশ্যই কি 22-এর সাথে 5 যোগ হবে। তাহলে কত? 22-এর সাথে 5 যোগ হলে 27। তাহলে 27-এর পরবর্তী পদ কত হবে? 27-এর পরবর্তী পদ হবে 27 প্লাস 5 কত হবে? 32। এভাবে যদি আরেকটা পদ বের করি দেন 32-এর পরবর্তী পদ, 32-এর সাথে 5 যোগ করলে 37। তো এইভাবে আর কি দেন। তুমি প্যাটার্নের প্রথমে এসে কি পাশাপাশি পার্থক্য দেখবা, পার্থক্য দেখার পরে তুমি যদি দেখো প্রতিবার পার্থক্য সেম, তাহলে তুমি অনুযায়ী প্রতিবার পার্থক্য 5, তাহলে 5 করে যোগ করে দিবা। আবার এখানে যদি পার্থক্য যদি দুইটি করে পারে তখন আবার সিস্টেমটা আমরা ওই টাইপের প্যাটার্নও করবো। আমরা প্রথমে করতেছি কি প্রতিবার পার্থক্য সেম গুলো, প্রতিবার পার্থক্য একই করে হইতেছে, তাহলে তার পরবর্তী সংখ্যাটা কি হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা এটা মুছি। তো আমরা এই টাইপের আরেকটা একদম লাস্ট একটা প্যাটার্ন দেখবো। এখন এখানে তো প্রতিটা প্যাটার্ন কি হইতেছে, প্রতিটা বাড়তেছে না সামনের দিকে বৃদ্ধি পাইতেছে। তো এখন আমরা একটা প্যাটার্ন দেখবো সামনের দিকে কমতেছে, আমরা এই টাইপের একটা প্যাটার্ন দেখবো। তাহলে আমাদের এই টাইপের গুলা হয়ে যাবে। এখন আমরা একটা দেখি 9, 4, -1, -6। এখানে দেখো, এখানে
9 এর পরে 4 কত কমছে, 5 কমছে। 4 এর পরে -1 কত কমছে, 5 কমছে। 1 থেকে -6 কত কমছে, 5 কমছে। তাহলে প্রতিবার কত করে কমতেছে, প্রতিবার 5 করে করে কমতেছে। তাহলে মানে প্রতিবার 5 করে করে যাতে কমতেছে, তাহলে 6 পরবর্তী সংখ্যাটা কি হবে, 6 থেকে মানে -6 পরবর্তী সংখ্যাটা কি হবে, -6 থেকে আবার কত 5 বিয়োগ করো, তাহলে -6 থেকে 5 বিয়োগ করলে -11, তাহলে আবার তার পরবর্তী পদ -11, তাহলে -11 থেকে আবার 5 বিয়োগ করো, কত হবে -16। এইভাবে আর কি সামনের দিকে, আগের বার তো বাড়তেছিল, এখন কি হচ্ছে, এখন কমতেছে সামনের দিকে দেখা যাচ্ছে। তাহলে আমরা আগের মতো করি, দেওয়া আছে প্যাটার্নটি কি 9 4 -1 -6। এখন পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত, পাশাপাশি দুইটি পদের পার্থক্য 5, কিন্তু 5 করে কি বাড়তেছে, এখন কিন্তু 5 করে বাড়তেছে, পার্থক্য 5 আছে। আমি যদি শুধু পার্থক্যের কথা বলি পার্থক্য 5, কিন্তু যদি বিয়োগ ফলের কথা বলি তাহলে কিন্তু এখানে -5 হবে, 4 থেকে 9 গেলে -5। তাহলে মানে আর যদি বলি প্রতিবার পার্থক্য, তাহলে প্রতিবার পার্থক্য 5, কিন্তু 5 করে কি বাড়তেছে, 5 করে কমতেছে এখন। তাহলে আবার 4 আর 5, এখানে কত 5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি প্রতিবার পার্থক্য 5, কিন্তু প্রতিবার পার্থক্য কি 5, আর 5টা কি বাড়ছে, মানে কমছে, বাড়ছে না, এটা কমতেছে। তাহলে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য কত, প্রতিবার পার্থক্য 5, কিন্তু 5 করে কি হইতেছে, প্রতিবার পার্থক্য 5, কিন্তু 5 করে কি হইতেছে, 5 করে কমতেছে। প্রতিবার পার্থক্য 5 মানে 5 করে কমছে। অতএব -6 এর পরবর্তী পদ, -6 এর পরবর্তী পদ, -6 পরবর্তী পদ, -6 পরবর্তী পদ কত, -6 -5, কারণ এখন বাড়ে নাই, বাড়লে কিন্তু আমরা যোগ করি, কিন্তু আমরা যখন কমতেছে কমতেছে মানে কি আমরা বিয়োগ করবো, তাহলে -6 থেকে 5 বিয়োগ করলে কত হবে, -11। তারপর -11 এর পরবর্তী পদ, -11 এর পরবর্তী পদ, -11 এর পরবর্তী পদ, -11 -5 কত হবে, -16। তো এই হলো আর কি মানে সংখ্যা বাড়ানোর প্রথম একটা বা দুইটা বা 3টা পদ বের করা। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্যাটার্নের মানে নিয়মটা বের করব, এটা কি কত করে বাড়তেছে সামনের দিকে বা কত করে কমতেছে। প্রথমে আমরা ওই প্রথম কয়েকটা যে পদ দেওয়া থাকবে ওই পদ থেকে আমরা একটা নিয়ম বের করব বা একটা ফিক্সড নিয়ম বের করব, নির্দিষ্ট নিয়ম। তারপরে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা পরে সংখ্যাগুলো নির্ণয় করে দেব, শেষ। আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমরা এখন এটা মুছি। তো এখন একটা প্যাটার্ন দিয়ে এটা তোমরা নিজেরা করবে, 12 5 -2 -9। এটা তোমরা নিজেরা পারবে না, এটা তোমরা নিজেরা করো তো খাতায়, ভিডিওটা স্টপ করে এটা তোমরা নিজেরা খাতায় করো, এটা আমি করে দিলাম না, এটা তোমরা উঠাও, উঠে এটা তোমরা নিজেরাই করবা। দেখো আমরা মানে এতক্ষণ কি দেখতেছিলাম, এতক্ষণ আমরা দেখতেছিলাম যে প্রতিবার পার্থক্য ফিক্সড আছে, যেমন 3 5 7 9, কত প্রতিবার পার্থক্য 2 2, মানে প্রতিবারই পার্থক্যটা ফিক্সড, 2 দিবারে বাড়তেছে। কিন্তু এমন তো নাও হতে পারে, এমন হতে পারে না যে এখানে পার্থক্য 2, পরের বার পার্থক্য আবার 2 বাড়ছে,
বা পরের বার ধরেন এই পরের পদের যে এখানে যে পদ থাকবে এই পদের পার্থক্য 4, এরকমও তো হইতে পারে। তো এরকম পার্থক্য আবার 2 2 করে বাড়বে বা 2 3 4 5 করে বাড়বে, এরকম টাইপের আমরা কিছু প্যাটার্ন দেখবো। আমরা মূলত এই টাইপের 2টা বা 3টা প্যাটার্ন দেখলেই বুঝতে পারবো যে এই টাইপের প্যাটার্নগুলো কি হবে। আমরা বেশি না 2টা বা 3টা দেখব। যেমন আমরা একটা প্যাটার্ন লিখি আগে, যেমন 4 5, 4 এর পরে 9, 4 9, তারপরে এসে ধরো তোমার 16 25, এইভাবে দেখি। এখানে আমরা আগের মতো বার করবো পাশাপাশি দুটি পদের পার্থক্য। পাশাপাশি দুটি পদের পার্থক্য কত দেখো, 5, এখানে পার্থক্য কত 7, এখানে পার্থক্য কত 9। আমরা পার্থক্যগুলোর দিকে আমরা এখন লক্ষ্য করি। পার্থক্যগুলো কত, পার্থক্যগুলো 5 7 9, মানে কি আমরা পার্থক্য দেখো কিন্তু আমরা বুঝতে পারছি যে পার্থক্য এখন 2 2 করে বাড়তেছে, তাহলে কি 2 2। পার্থক্যগুলো আগের মতো কি ফিক্সড, আগে যেমন 2 2 2 বা 3 3 3 ছিল, এখন কি ওই রকম? এখন তো ওই রকম না, এখন পার্থক্য আবার কি পার্থক্যেরও পার্থক্য আছে। মানে এই পার্থক্যগুলো হচ্ছে এই হলো মূল প্যাটার্নটা আমাদের। এই প্যাটার্নের পাশাপাশি দুটি পদের পার্থক্য হলো এই একটা, এই প্যাটার্ন ধরো এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। তারপর আবার কি এই যে প্যাটার্নটা ক্রিয়েট করছে, এই দুইটা প্যাটার্নের পাশাপাশি দুটি পদের পার্থক্য 2 2 2। তো এরকম তো হতে পারে যে প্রতিবার পার্থক্য 2 করে বা 3 করে বা 4 করে বাড়তেছে, এরকম কিছু প্যাটার্ন হতে পারে না? এরকম হতে পারে। তো আমরা এরকম টাইপের কিছু প্যাটার্নও কি দেখবো। যেমন একটা লিখলাম, তারপর আমি ধরো 3 5, পার্থক্য কত 2 9, পার্থক্য কত হলো 2 4, তারপরে ধরো 6 পার্থক্য মানে 15। তাহলে এই প্যাটার্নটার দিকে খেয়াল করো। এই প্যাটার্নের প্রতি পাশাপাশি দুটি পদের পার্থক্যগুলো দেখো 2 4 6, মানে কত পার্থক্য 2 2 করে বাড়তেছে। আবার পার্থক্য কত করে বাড়তেছে, 2 2 করে বাড়তেছে। এই পার্থক্যগুলো মানে প্রথম পার্থক্যগুলো আবার কত 2 2, যেমন এখানে পার্থক্য 2, তারপরে পার্থক্য 4, মানে কত পার্থক্য 2 বাড়ছে। এই পার্থক্য থেকে পার্থক্য 2 বাড়ছে। এখানে 6 মানে কি 4 থেকে আগে পার্থক্য ছিল 4, এখন হচ্ছে 6, মানে কি সামনের দিকে যেই পদটা হবে ধরো এখানে একটা পদ আছে না, এই পদের পার্থক্য কত হবে, এই দুইটা পদের পার্থক্য হবে 8, তাহলে 16 সাথে 8 যোগ করলে কত হবে 24। মানে এরকম কিছু প্যাটার্ন আমরা দেখব। এমন 2-3টা প্যাটার্ন দেখলেই আশা করি হয়ে যাবে তোমাদের একদম। আমরা মানে খাতায় কিভাবে অ্যান্সার করবো ওইভাবে দেখব। আমরা প্রথমেই দেখি 0 3 8 15 24। তো আমরা এটা দেখি। দেখো আগের মতো দেওয়া আছে প্যাটার্নটি কত 0 3 8 15 24। তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য, পাশাপাশি দুটি পদের পার্থক্য কি, এই দুইটা পদের পার্থক্য 3, এই দুইটা পদের পার্থক্য 5, এই দুইটা পদের পার্থক্য 7, এই দুইটা পদের পার্থক্য 9। কি দেখতে পারতেছি, পার্থক্যই তো 2 2 করে বাড়তেছে না। এখন দেখো 3 থেকে প্রথম পার্থক্য ছিল 3, তারপরে হয়েছে 5, তারপরে হয়েছে 7, তারপরে 9, মানে কি পার্থক্য 3 থেকে 2 বাড়ছে, এখানে 5 থেকে 2 বাড়ছে, এখানে 7 থেকে 2 বাড়ছে, এখানে 3 থেকে 2 বাড়ছে। কি পার্থক্য 2 2 করে কি হইতেছে, বাড়তেছে না? তাহলে দেখো পার্থক্য যদি 2 2 করে বাড়ে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রতিবার পার্থক্য কত করে 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে। তাহলে পরবর্তী পদ কত হবে, 24 এর পরবর্তী পদ, 24 এর পরবর্তী পদ দেখো 24 এর পরবর্তী পদ 24 আর 15 পার্থক্য 9, এখানে পার্থক্য 7, কত বাড়ছে 2 বাড়ছে।
তাহলে পরের বার যে সংখ্যাটা হবে এই সংখ্যার সাথে পার্থক্য আগে ছিল 9, তাহলে এখন কত হবে বলো তো? 9 এর সাথে 2 যোগ হবে না? কারণ পার্থক্য 2 2 করে বাড়তেছে, তাহলে আগে পার্থক্য ছিল 9, তাহলে পার্থক্য তাতে 2 বাড়বে, তাহলে 9 এর সাথে 2 যোগ হবে। 9 এর সাথে 2 যোগ হলে কত হবে? 13, 11। পার্থক্য কত? 2 বাড়ছে না? তার পরবর্তী পদ যদি বলি, এখানে পার্থক্য কত হবে? এখানে পার্থক্য হচ্ছে 11, তাহলে পরবর্তী 11 এর সাথে 2 যোগ হবে 13। এইভাবে আর কি সামনের দিকে যাবে। তো 24 এর পরবর্তী পদ, এখানে পার্থক্য 9, তাহলে এই পার্থক্য 9 এর সাথে 2, প্রথমে 24 লিখবো, তারপর 9 যোগ 2 কত? 24 আর 11 কত? 35। তারপর 35 এর পরবর্তী পদ, 35 এর পরবর্তী পদ কি হবে? 35 এর পরবর্তী পদ লেখো, আমরা লিখি 35 যোগ, এখানে পার্থক্য কত ছিল? ধরো এখানে 35, তাহলে এখানে পার্থক্য পেলাম 11, তাহলে এখানে পার্থক্য কত হবে? 11 প্লাস 2, 11 প্লাস 2 মানে কত? 13। তাহলে 35 আর 13 কত? 48 না? আশা করি বুঝতে পারছো। না একদম এগুলাই ইজি। আমরা প্রথমে পার্থক্যগুলো দেখবো, দেন পাশাপাশি দুটি পদের পার্থক্য। আমরা যদি দেখি দেন পার্থক্যেরও আবার প্যাটার্ন হইতেছে, বা পার্থক্য 2 2 করে বা 3 3 করে বা 4 4 করে বা কোনোটা সংখ্যা আকারে বাড়তেছে, তাহলে আমরা কি দেখবো? দেখতে পাচ্ছি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে বা পার্থক্য এত করে বাড়ছে। তাহলে 24 এর পরবর্তী সংখ্যা 2 করে যাতে বাড়ছে, তাহলে 24 আগে পার্থক্য যোগ 2 এটা পাইছি। তারপর এখানে পার্থক্য কত পাইছি? 9 হলে এখানে হবে 13, তারপর এটার পরবর্তী পার্থক্য হবে 11 এর সাথে 2 যোগ, তাহলে কত? 35 যোগ 11 প্লাস 2 মানে কত? 48। 48 এর পরবর্তী পদ বের করতে গেলে কত হইতো? 48 এর পরবর্তী পদ দেখো 48 যোগ, এখানে পার্থক্য পাইছি কত? 13, তাহলে 13 যোগ 2 কত হইতো? 15। তাহলে 48 এর 15 যোগ করলে কত হয়? 63 না? এইভাবে আর কি। তো আশা করি বুঝতে পারতেছো। এটা তাড়াতাড়ি খাতায় উঠাও। এটা মানে প্যাটার্ন অধ্যায়টা একদম ইজি, এটা শুধু একবার বুঝলেই একদম ইজি। তো আমরা এটা আরো একটা সলভ করি। 4 9 16 25, তাহলে এখানে দেখো এটার আমি সম্পূর্ণ করে দেখাইতেছি না। প্রতিবার পার্থক্য, এখানে পার্থক্য 5 7 9, তাহলে কি দেখতে পাচ্ছি? প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, প্রতিবার পার্থক্য কত করে? 2 করে বাড়ছে। প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, তাহলে 16 এর 25 এর পরবর্তী সংখ্যা, 25 এর পরবর্তী পদ কত হবে? 25 এর পরবর্তী পদ 25 যোগ, এখানে পার্থক্য 9, তাহলে ধরো 25 এর পদ, এখানে একটা পদ আছে, তাহলে এই দুইটা পদের পার্থক্য কত হবে? 13 11 হবে না? 9 আছে এখানে, প্রতি 2 করে বাড়তেছে পার্থক্যগুলো, তাহলে 9 এর সাথে 2 যোগ হবে, মানে 11 কি লিখবে? 9 যোগ 2, তাহলে কত? 9 যোগ 2 কত হবে? 25 যোগ 11 মানে কত? 36। তারপরে 36 এর পরবর্তী সংখ্যা, ধরো এখানে 36 আছে, তাহলে 37 এর পরবর্তী পদ একটা এখানে, তাহলে এখানে পার্থক্য কত হবে? আগে ছিল 11, তাহলে 13 হবে, মানে কত? 11 যোগ 2 36 এর পরবর্তী পদ কত হবে? 36 প্লাস 11 যোগ 2 কত? 36 যোগ 13 49। এই টাইপের এখন যতগুলা প্যাটার্ন আছে তোমরা সবগুলা প্যাটার্নে এখন পারবা। যেমন আমি একটা প্যাটার্ন দিতেছি, এটা তোমরা নিজেরা করবা। আটত্রিশ 49 38 49 68 49 62 77 78। তো এটা তোমরা নিজেরা পারবা না? এটা তোমরা চেষ্টা করলে নিজেরা একদম পারবা আগের মতো। পার্থক্য কত এখানে? 11, এখানে পার্থক্য কত দেখো তো? 13 না?
তারপরে এখানে পার্থক্য কত দেখো তো, 8 7 15। তো কি দেখতে পারতো, পার্থক্যই প্রতিবার 2 2 করে বাড়তেছে, কিন্তু 11 পরে পার্থক্য, 11 সাথে ধর 11 সাথে 2 যোগ হয় 13 হয়েছে, 13 সাথে 2 যোগ হয় 15। তাহলে এখানে একটা পদ থাকছে না, তাহলে এই পদেরটা কততম পদ হবে এটা আমরা বের করবো। কিভাবে বের করবো দেখো, এখানে প্রতিবার পার্থক্যটা যদি 2 2 করে বাড়তেছে, তাহলে এখানে যে পদটা হবে এই পদের পার্থক্যটা, মানে এই দুইটা পদের পার্থক্য 15 থেকে 2 বেশি হবে কত, 17। 15 থেকে 2 বেশি কত, 17। তাহলে 77 এর সাথে এখন 17 যোগ করলে তো আমরা পরবর্তী পদটা পেয়ে যাবো। তাহলে 77 এর পরবর্তী পদটা আমরা দেখব কত, 77 প্লাস 15 যোগ 2, 77 প্লাস 17। 77 প্লাস 17 কত, 4 9 94। আশা করি তোমরা প্যাটার্নের এখন মানে এই টাইপের যতগুলো প্যাটার্ন আছে সবগুলোই পারবো। আর বাকি আছে ফিবোনাকি সংখ্যাটা, এটা আমরা আরেকটা শর্ট ভিডিও করব 8 থেকে 10 মিনিটের, ওখানে আমরা একদম ফিবোনাকি সংখ্যার ডিটেলস নিয়ে আলোচনা করব। ফলে মোটামুটি সংখ্যা প্যাটার্ন এবং ফিবোনাকি সংখ্যা এই দুইটা হয়ে যাবে। তারপরের ক্লাসে আমরা যে কোনো সংখ্যা প্যাটার্নের জন্য আমরা কি বের করবো, যে কোনো সংখ্যা প্যাটার্নের জন্য আমরা বের করবো বীজগণিতিক সূত্র। তারপর বের করবো বীজগণিতিক সূত্র ব্যবহার করে প্রশ্নে যততম পদ বলা থাকবে, ধরো প্রশ্নে 100 200 50 40 30 যততম পদে বলা থাকবে আমরা ওইতম পদটা বের করবো। আবার কি করবো আমরা, আবার করবো যে একটা সংখ্যা প্যাটার্ন দেওয়া থাকবে, একটা বীজগণিতিক প্যাটার্ন দেওয়া থাকবে, ওইটাকে আমরা সংখ্যা প্যাটার্নে কনভার্ট করব। তারপর আমরা পড়বো ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্রটা আমরা দেখব, বা কি ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্রটা মূলত কিভাবে আসছে ওই জিনিসটা আমরা দেখব। তারপর আমরা পরবর্তী ম্যাথগুলা করব। আশা করি তোমরা সকলেই ক্লাসটা বুঝছো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সকলে সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার।